পূজার ছুটিতে 4 দিনের জন্য গ্রামে গিয়েছিলাম। প্রথম 2 দিন তো আমরা কি করেছিলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করেছি। এখন দেখাবো তৃতীয় দিন আমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি এত বৃষ্টি, মানে বাইরে যাওয়া পসিবল না, কিন্তু আজকে তো যেতেই হবে মামির বাড়িতে, কারণ কালকে আমরা ঢাকা রওনা দিব সেজন্য। তো আমরা যখন আবার বের হই সকালে খাওয়া দাওয়া শেষ করে, মানে 11টার দিকে, তখন আবার বাইরে বৃষ্টি ছিল না। আজকে যে শুধু মামির বাড়িতে যাব তা না, দুপুরে আমাদের অন্য জায়গায় দাওয়াত আছে, মানে আমার হাজবেন্ডের খালাতো বোনের বাসায়, সেখানে যাব। সেজন্য একই দোকান থেকে আমরা 2 বাসার জন্য মিষ্টি নিয়ে নিছি। আর সবসময় আমরা এখান থেকেই মিষ্টি কিনি, আর এখানের মিষ্টি অনেক মজা। আর সবসময় তো মিষ্টি এখান থেকে নেই, কিন্তু আমি কখনো বানানো দেখি নাই, তাই ভাবলাম যে আজকে বানানো দেখবো। যেই রুমটায় মিষ্টি বানায় সেই রুমটা এত গরম, আমি 1 মিনিট থাকতে আমার অনেক কষ্ট হয়ে গেছে। তারা আসলে অনেক কষ্ট করে, আর লার্কি চুলায় রান্না করে তো, তাই চারোদিকে দেওয়ালগুলো অনেক কালো হয়ে গেছে, কিন্তু তারা অনেক পরিষ্কারভাবে বানায়। আর এটা হচ্ছে গজা। আর এখানে দেখলাম বেশিরভাগই জিলাপি বানাচ্ছে, গ্রামের মানুষ মনে হয় বেশি জিলাপি পছন্দ করে। মিষ্টি আর নিমকি কিনে আমরা ফলের দোকানে যাই, এখান থেকে আমরা 2 বাসার জন্য ফল কিনি। ফল কিনা শেষ করে আমরা আগে চিন্তা করেছিলাম মামির বাড়িতে যাব, কারণ ওখানে যেহেতু আমরা বেশিক্ষণ বসবো না। আগে যখন গ্রামে যেতাম তখন অটোরিকশায় চড়তে আমাদের এত ভালো লাগতো, কোথাও যাওয়ার না হলেও আমরা অটোরিকশা চড়ার জন্য বের হতাম। কিন্তু এখন তো ঢাকাতে অনেক অটোরিকশা পাওয়া যায়, তাই আগের মতো ওই ফিলটা আর পাই না। কথা বলতে বলতে মামির বাড়িতে চলে আসছি, আর মামির বাড়িটা অনেক সুন্দর, খোলামেলা। যেদিন আমরা গ্রামে যাব তার পরের দিনে মামির বাড়িতে দাওয়াত ছিল। আমাদের প্ল্যান ছিল যে সারাদিন ওইখানে থাকবো, পুকুরে মাছ ধরবো, কিন্তু হঠাৎ করে মামির বাবা মারা যাওয়ার পরে দাওয়াতের আর কোনো মন মানসিকতা থাকে না, তাই আমরা মামির সাথে একটু দেখা করে আসছি এমনিতেই। পুকুরের পাশে লাউ গাছে অনেকগুলা লাউ হয়েছে, এগুলো আমাদেরকে মামি দিয়ে দিয়েছে। মামি খাওয়ার জন্য তো অনেক জোর করতেছিল আমাদেরকে, পরে আমি বললাম আমি কষ্ট করার কোনো দরকার নাই, ইনশাল্লাহ আমরা আবার যদি গ্রামে আসি আপনার বাড়িতে আসবো অবশ্যই, কথা দিয়ে গেলাম। তারপর এখান থেকে দেখলাম যে আমাদের 2টা 2:30 বেজে গেছে, কারণ আমাদের তো দুপুরে অন্য জায়গায় দাওয়াত, মানে আমার হাজবেন্ডের খালাতো বোনের বাড়িতে। পরে সেখানে আমরা একটু পৌঁছাইতে একটু দেরি হয়ে গিয়েছে। যখনই গ্রামে আসি তখনই আপু আমাদেরকে দাওয়াত দেয়। তো আমার বিয়ের পরে এই নিয়ে যে কতবার তার বাসায় দাওয়াত খেয়েছি কোনো হিসাব নাই। আমার হাজবেন্ডের এই খালাতো বোন তারা আমাকে অনেক পছন্দ করে, আমিও তাদেরকে অনেক পছন্দ করি। আমি যখনই আসি তখনই তারা আমাকে দাওয়াত দিবে। যখন খাচ্ছিলাম তখন আমি তো আপুকে বলতেছিলাম, আপু আপনার হাতে জাদু আছে, প্রত্যেকটা রান্নাই অনেক মজা হয়েছে। পরে আপু তো হেসে বলতেছিল যে সে রান্না করে নাই, তার যা রান্না করছে। আপুর সাথে আপুর ছোট 2 দেবরের বউদের সাথে এত ভালো সম্পর্ক আমি আগে কোথাও এরকম দেখি নাই। আমরা যখনই আসি শুনি যে নাকি তারাই রান্না করে দিছে। আপু শুধু সবকিছু রেডি করে দেয়, আর রান্না সব তারাই করে, তাদের সব কাজ ফেলে রেখে। খাওয়া শেষ করে আমাদেরকে মিষ্টি আর নিমকি দিয়েছিল, যেটা আমরা নিয়ে গিয়েছিলাম। পরে আমরা আপুদের পুকুরে গিয়েছিলাম, যেখানে আপুরা মাছ ছেড়েছে। পুকুরের পাশে লাউ গাছ ছিল, এখান থেকে আমরা অনেক লাউ নিয়ে আসছিলাম। আপুর বাড়ির পাশে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, এটা আমরা ঘুরে দেখলাম। তার অপোজিটে হচ্ছে কাপড় ধোয়া সাবান, যে পচা সাবানটা আছে না, তার বাড়ি। সারাদিন ঘোরাঘুরি শেষ করে সন্ধ্যায় শ্বশুর বাড়িতে এসে পৌঁছাইছি। তারপরে আমি আর কোনো ভিডিও ক্লিপ নেই নেই, কারণ অনেক টায়ার্ড ছিলাম। পরের দিনেরও আর কোনো ভিডিও নেই নেই, কারণ সবকিছু গুছিয়ে আমরা ঢাকায় চলে আসছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো।